শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় এবার বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে আগামী 14 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। উলিল রানের রিপোর্ট। 2013 সালের 5 মে সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ ও হেফাজতে ইসলামী কর্মীদের মধ্যে। চারদিকে ছড়িয়ে পড়ে শাপলা চত্বরে ঘটেছে গণহত্যা। হেফাজত ইসলাম হাজার হাজার কর্মী নিহতের দাবি করলেও তৎকালীন সরকার ও পুলিশ জানিয়েছিল শাপলা চত্বরের অভিযান গণহত্যা ছিল না, বরং অভিযানটি ছিল রক্তপাতহীন। তবে রাজনৈতিক পট পরিবর্তনে সে ঘটনায় ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন হেফাজতে ইসলামীর নেতা মামনুল হক। তদন্তে বেরিয়ে আসে 58 জন নিহতর তথ্য। গণহত্যার ঘটনাকে অন্যদিকে ধাবিত করায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ট্রাইব্যুনালে হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করে প্রসিকিউশন। পরে আগামী 14 মে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন আদালত। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তারপরে আর কে একজন, এই তিনজনকে আপাতত আমরা তারা যেহেতু হেফাজতে আছে তাদেরকে আমরা প্রোটেকশন চেয়েছি। আগামী তারিখে আমরা হয়তো আমাদের এই কেসে শোনেরেস্ট দেখাবো। হেফাজতে ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধের পাশাপাশি যারা ওই দিন বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করেছেন তারাও বিচারের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। যে দুইটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে আসেন হেফাজতের নেতারা। সেখানে তারা বলেন 5 মে হাজার হাজার নেতাকর্মী মারা যায়। আমরা তো বলছি যে কয়েক হাজার মারা গেছে। এখন এটার দায়িত্ব হলো সরকারের। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 13 বছর আমরা তদন্ত করতে পারি নাই। আমরা তদন্ত টিম করেছি, আমাদেরকে অত্যাচার জুলুম করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আগামী 7 জুনের আগে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।